ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে সেখানে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। তবে ডিএমপির এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয় পুলিশ ও বিএসএফ ডিএমপির দেওয়া তথ্যের সঙ্গে একমত নয়। এতে বলা হয়, ভারতের পক্ষ থেকে এমন কোনো গ্রেফতারের বিষয় নিশ্চিত করা হয়নি। এর আগে হাদী হত্যা মামলার অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মামলার প্রধান 2 সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখ দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। তিনি আরও দাবি করেন, ইনফরমাল যোগাযোগের মাধ্যমে জানা গেছে, মেঘালয় পুলিশ তাদের পালাতে সহায়তাকারী পুতি ও সামি নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার বিষয়টি বিস্তারিত পথ তুলে ধরেন তিনি। ডিএমপির এই বক্তব্যের পরপরই ভারতের পক্ষ থেকে তা অস্বীকার করা হলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই ভারতে সহায়তাকারী গ্রেফতারের তথ্য জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শহীদ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া কয়েকজন আসামি স্বীকারোক্তিতে জানিয়েছেন, ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে একাধিক ব্যক্তি সহযোগিতা করেছে। সেই জবানবন্দি এবং সীমান্তবর্তী এলাকার একাধিক সূত্রের তথ্য অনুযায়ী ভারতের মেঘালয় এলাকায় 2 সহযোগীকে আটক করা হয়েছে বলে ডিএমপি ধারণা করছে। ডিএমপি আরও জানায়, তারা বিশ্বাস করে এই হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।